আসসালামু আলাইকুম। তো আমাদের ভিতরে এক ভাই বলছিল যে এক দল খেয়ে গেছে আরেক দল খাবে, খাওয়ার জন্য রেডি। এই কথাটা নিয়ে আমাদের সমাজে এটা নিয়ে অনেক বিতর্কিত হয়েছে, আপনারা সবাই জানেন, আমি অবগত আছি। তো এটাকে বলাকে কেন্দ্র করে অনেক নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা এটাকে নিয়ে অনেক চলতি বা অনেক হুমকি দামকি অনেক কিছু তারা দিয়েছে। তো তাদের যে হুমকি দামকি তারা যেগুলো দিয়েছে, এটা থেকে স্পষ্ট যে এক দল খেয়ে গেছে আরেক দল রেডি আছে। আচ্ছা, একটা কথা বলি, এই যে 5ই আগস্টের পরে যতগুলা আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল, তারা যেই সকল জায়গা থেকে চাঁদা সংগ্রহ করত, এই জায়গাগুলা, এই শূন্য স্থানগুলা এখন কে পূরণ করছে? কোনো আলেম ওলামা? মানে অন্য কোনো ইন্ডিয়া থেকে লোক আইসা করছে, কিংবা মায়ানমার থেকে কোনো লোক আইসা করছে, অন্য কোনো দেশ থেকে লোক আইসা করছে? না, এটা কিন্তু বিএনপি লোকেরাই করছে। এটা স্পষ্ট। আপনি দেখেন, বিভিন্ন জায়গায় যতগুলো সিন্ডিকেট ছিল, সেটা নৌপথে হইতে পারে, নৌপথের বলেন, বিমান পথের বলেন, বাজার ঘাট, হাট বাজার, প্রত্যেকটা জায়গায়, দোকানে, মসজিদের চিপা চাপায় যে জায়গাগুলো থাকে সরকারি, এইগুলা প্রত্যেকটা জায়গায় বর্তমানে তারা সিন্ডিকেট করতেছে, তারা বৈশা করছে। তারা কিন্তু ক্ষমতায় নাই, তারপরও তারা ক্ষমতা দেখাচ্ছে। এখন যদি তাদের এই অবস্থা হয়, তাহলে তারা যদি ক্ষমতায় যায় তাহলে কি করবে? ওই যে কথায় আছে, জঙ্গলে যখন হিংস্র হায়না থাকে ক্ষুধার্ত, তখন কিন্তু সে কোনো কিছু তোয়াক্কা করে না, সে খাবার জন্য হা করে থাকে, আল্লাহ যেটাই আসুক সে খেয়ে ফেলবে। তাদের অবস্থা এরকম। তারা এখন খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তারা নিজেরাই কামড়াকামড়ি করতেছে। আর নির্বাচন দাও, এই দাও সেই দাও, মানে খুব ব্যাকুল হয়ে আছে তারা। কোনো কিছু পারতেছে না, কোনো কিছু করতেছে না। মানে কথা হচ্ছে, আমরা খাইতে পারতেছি না, তোমরা তাড়াতাড়ি আমাকে বৈধতা দাও, আমরা বৈধতা অনুযায়ী বা খাই। আমাদেরকে বৈধতা দাও, লিখিতভাবে বৈধতা দাও, আমরা ক্ষমতায় গিয়ে আমরা এভাবে খাই। এখন তো এইভাবে খাইতে ভালো লাগে না, কারণ এভাবে খাইলে এই যে পাবলিক ধমকানি দেয়, সাধারণ জনগণ ধমকানি দেয়, এই ধমকানি দেয়, এই ধমকানি, কানে কানে হয়তো মোর্চা মারে, বুঝলেন, যেমন চায়। তো এটা তো এখন পারবে, যখন ক্ষমতা যাবে তখন তার পারবে না। এই জন্য চাচ্ছে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য, কারণ তারা তো এতটা বছর পলাতকা ছিল। তো এখন টাকা পয়সা নাই, এখন সিন্ডিকেট গুলো করতেছে তারা, বা জোর জুলুম, দখলবাজি সবকিছু করতেছে তারা। এখন আপনি চিন্তা করেন একটা বিরিয়ানির প্যাকেটে আপনি কি বিক্রি হবেন নাকি? যদি হন তাহলে মনে রাখেন, কি মনে রাখবেন, এই যে আসিয়ার মতো 8 বছরের, 4 বছরের, 2 বছরের শিশু দর্শন হয় না, এটা আরো বেশি হবে, এটা আরো বেশি হবে। কারণ বাংলাদেশের পলিটিক্স নোংরা পলিটিক্স, এটা দেখছি ভাই, এত বছর ধরে দেখতেছি, বয়সটা তো পার করলাম। আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নাই আমার, কেন বাংলাদেশের নোংরা রাজনীতি আমার পছন্দ না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।